ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম কাকাবাবুর হোটেলে এসেছে। আর তখন কাকাবাবু বলছে, ও মা তুমি এসেছো, তুমি তো আমাদের প্রথম খদ্দের চায়ের দোকানে নাকি, এসো বসো, কি খাবে বলো। তখন বলে কি আপনাদের কাছে পাওয়া যায়, তখন সব খাবারের নাম বলে। তখন বলে তাহলে আজকে স্পেশাল খিচুড়িটাই দিন। আর তখন স্পেশাল খিচুড়িটা ওর কাকাবাবু নিয়ে এসে দেয়। আর অরিন্দম তখন সেই খিচুড়িটা খায় আর খেয়ে বলে, বাহ সত্যি খুব সুস্বাদু, অমৃত, এত সুন্দর হয়েছে। আপনি যদি কিছু না মনে করেন বানি, তাহলে এই রেসিপিটা আমাদের কাছে একটু শেয়ার করতে পারেন। তখন কাকাবাবু বলে, কেন আপনাদের কি হোটেল আছে? তখন বলে হ্যাঁ একটু একটু আছে হোটেল, এসব বলে। তখন বানি বলে, না না, আমাদের এই গরিবের হোটেলের রেসিপি তো আপনাদের অত বড় লোকের রেসিপিতে চলবে না কো, তাই এটা শেয়ার করা যাবে না, এসব বলে। তখন কাকাবাবু বলে ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও, বলে চাটনি নিয়ে এসে দেয় আর বলে খাও। তখন ও চাটনিটা খেয়েও ভালো লাগে। তখন বলে হাত ধুতে যেতে হবে কোন দিকে? তখন বলে চলো আমি নিয়ে যাচ্ছি। তখন কাকাবাবু ওকে নিয়ে যায় আর বলে আমি জলটা ঢেলে দিচ্ছি। তখন অরিন্দম বলে না না আমি জলটা ঢেলে নিচ্ছি, বলে ওখান থেকে চলে আসে। আর এদিকে এসে বলে যে তাহলে আমার ক টাকা হয়েছে? তখন বানি বলে আজকের আপনার 30 টাকার, আগের দিনে আপনি আমাদেরকে দিয়েছিলেন 490 টাকা পেতেন, সেখান থেকে 30 টাকা মাইনাস করলে পাবেন আপনি 460 টাকা। তাহলে আজকে আমাদের কাছে খুচরো আছে, টাকাটা দিয়ে দিই। তখন বলে না না আমাকে টাকাটা দিতে হবে না, আমি তো আপনাদের দোকানে প্রথম খদ্দের, তা আপনাদেরকে দিলাম। তখন বলে না আমাদের কারোর দয়া চায় না, আমরা এই জিনিসটা নিতে পারবো না, এসব বলে। তখন বলে ঠিক আছে তাহলে দিতে হবে না, আমি প্রত্যেক দিন এসে খেয়ে গিয়ে শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে অরিন্দম চলে যায়। আর গেলে আবার ভাবে যে কি মোবাইলটা ফেলে রেখে এসেছি। তখন মোবাইলটা ঘুরে আবার আনতে যায়। তখন শুনতে পায় বানি বলে ওর কাকাবাবুকে, কাকাবাবু এখানে কখনো ভালো স্কুল আছে? তখন বলে হ্যাঁ আছে। তখন সেটা অরিন্দম শুনে আর বলে তুমি সবার কাছে হেল্প নিতে পারো, কিন্তু আমার কাছে কেন নিতে পারো না? আমি এতটাই খারাপ? অন্যদিকে দেখা যায় অরিন্দমের বাবা অরিন্দমের মায়ের চুলে বিনুনি করে দিচ্ছে। আর তখন ওর মা বলছে হয়েছে বাবা, আর করতে হবে না, কেউ দেখে ফেললে কি বলবে? তখন বলে আচ্ছা কেউ দেখে ফেললে কি বলবে, আবার নিজের স্ত্রীর চুল বেঁধে দিচ্ছে তো। তখন বলে শোনো আমাদের বয়স হয়েছে কিন্তু। তখন অরিন্দমের বাবা বলে বয়স হয়েছে তো কী হয়েছে, শরীরের বয়স হয়েছে কিন্তু মনের তো বয়স হয়নি নাকি, আর আমরা এভাবেই থাকবো সারা জীবন। তখন বলে শুনো বাদ দাও, আমাদের যেমন বয়স হয়েছে তেমনি আমাদের অরিন্দমের কিন্তু বিয়ের বয়স হয়েছে, ওকেও কিন্তু বিয়েটা দিয়ে দিতে হবে। তার বলছি তুমি দাদাভাইয়ের সঙ্গে কথা বলো। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন আবারও অরিন্দমের মা বলে আচ্ছা একটা কথা বলো তো, যদি আমাদের একটা মেয়ে থাকতো অরিন্দমের বোন, তাহলে এসব বাজার টাজার তো সব ওই করতো। তখন অরিন্দমের বাবার মন খারাপ হয়ে যায়। তখন অরিন্দমের মা বলে কি গো মন খারাপ হয়ে গেল, কি ভাবছো তুমি? তখন বলে কিছু ভাবছি না, ঠিক আছে আমি কথা বলছি পিনাকির সঙ্গে। অন্যদিকে দেখা যায় মৌলি ঘরে বসে বসে মৌলির মায়ের কথা ভাবে যে বাণীকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, নিজের মেয়ে বলে স্বীকৃতি দেয় এসব। ঠিক তখনই মৌলির মা ঘরে আসে দুধের গ্লাস নিয়ে, আর সেই গ্লাসটা ওকে দেয় আর বলে এর কী রে রাগ কমেছে? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, নে দুধটা খেয়ে নে। তখন মৌলি বলে এসব দুধ টুধ ছাড়ো তো মা, একটা কথা বলো তো, তুমি আমার মা না তুমি মৌলির সরি না তুমি বাণীর মা? আমার সত্যি মাঝে মাঝে কিন্তু সন্দেহ হয় জানো তো, যে তুমি কার মাতা। আর তুমি এমন হাবভাব করো যে মনে হয় যে কি আমি তোমার মেয়ে না ওই তোমার মেয়ে। তখন বলে না রে এসব কেন ভাবছিস, আমার মনে হয় যে ও আমার সত্যি খুব কাছের, কি জানি একটা কেমন যেন ওর প্রতি টান আছে, আমার মায়া টান। তখন মৌলি মনে মনে বলে এসব মায়া টান তো আমি তোমার আর অরিন্দমের কাছ থেকে ওর মেয়েকে আর ওকে না ছুঁড়ে ফেলে দেবো, জাস্ট ছুঁড়ে, তুমি দেখে নাও একদিন। অন্যদিকে দেখা যায় যে মৌলির বাবা তানিয়াকে নিয়ে খেলা করছে একটা গেম বক্স। তখন বলে ও মা তুমি পারছো না, দাও ওটা আমি করে দিচ্ছি। তখন বলে এটা কি জিনিস তুমি জানো? তখন বলে হ্যাঁ ওটা কালার বক্স। তখন বলে না গো এটা কালার বক্স না। তখন একটা নাম বলে, তখন বলে যে কি বললে তুমি ওটা? কাকাবাবু বলছে না না। তখন ঠিক আছে আমি ওটা মিলে দিচ্ছি। তখন তানিয়া ওটা মিলে দেয় আর বলে এই দেখো মিলানো হয়ে গেছে। ঠিক তখন অরিন্দমে সেখানে আসে আর হাততালি দিয়ে বলে এত সুন্দর করে তুমি এত তাড়াতাড়ি কী করে মিলে ফেলে প্রিন্সেস? তখন পিনাকি বলে একটা কথা বলি অরিন্দম, এত ব্রেন যার তাকে কখনো বাড়িতে বসে রাখা আমাদের উচিত? আজই পারলে তুমি ওকে একটা ভালো স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দাও। তখন অরিন্দম বলে এখনই?
কিন্তু বাণীর সঙ্গে তো কথা হয়নি। বাণী যদি তখন রাগারাগি করে, তখন তানিয়া বলে সত্যি আমাকে স্কুলে ভর্তি করবে? মাও রাত্রে বলছিল যে স্কুলে ভর্তি করতে নিয়ে আসবে। তাহলে তখন পিনাকি বলে তাহলে তো হয়েই গেল, ওর মাও বলেছে ওকে ভর্তি করবে, তাহলে তুমি এখনই নিয়ে যাও। তখন অরিন্দম বলে ঠিক আছে, আমি তাহলে ওকে নিয়ে যাই, নিয়ে গিয়ে কোনো প্রিন্সিপালের সঙ্গে কথা বলি। তো ঠিক আছে বলে অরিন্দম ওকে নিয়ে বেরোয়। আর ঠিক তখনই সেখানে বাণী চলে আসে আর বলে তানিয়া কোথায় আসছো? তখন তানিয়া অরিন্দমের দিকে তাকায়। তখন ওর মা বলে আমার দিকে তাকিয়ে কথা বলো, অন্যদিকে কি তাকাচ্ছ? অন্যদিকে দেখা যায় ছাদের উপর থেকে মৌলি আর ওর ঠাম্মি দুজনে দেখে অরিন্দম তানিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছে। তাই আর বলে বাবা, দেখে তো মনে হচ্ছে যে কি 7 বছরে বিয়ে হয়েছে আর 5 বছরের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার জন্য ঝামেলা চলছে এখানে। দেখো মৌলি, তুমি যদি কিছু না করতে পারো না, আমি নিঘা দেখতে পাচ্ছি যে ওরা দুজনে মালা বদল করছে আর তুমি বসে বসে ভোজ খাচ্ছ। তখন বলে শোনো ঠাম্মি, এসব কথা বলো না, এসব কথা বলে আমার মাথা তো গরম করে দিও না। হ্যাঁ, আমি যেটা ভাববো সেটা ঠিক করবো। আমার অরিন্দমকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এদিকে বাণী বলছে আমার মেয়েকে আমি ঠিক ভর্তি করতে পারবো, আপনি যে স্কুলে পড়বেন ভর্তি সেই স্কুলে আমি করে দেবো, এই ক্ষমতাটা আমার আছে বলে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন ওর ঠাম্মি বলে এমন হাফ করছে মনে হচ্ছে কি যে আলুর দম বিক্রি করে যেন ও একটা মিশনে পড়াবে। তখন মৌলি বলে কেন, ওই তো আছে তো আমার উর্মি হাজব্যান্ড, ওর কাছ থেকে তো সব কিছু নেবে, আমি কি কিছু বুঝি না? অন্যদিকে দেখা যায় যে বাণী তার মেয়েকে নিয়ে একটা স্কুলের দিকে রওনা দিয়েছে। আর সেখানে গিয়ে দেখে যে বাণীর সামনে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে। তখন বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, যদি ও আমাদেরকে দেখে ফেলে আর তানিয়ার সঙ্গে যদি কিছু খারাপ ব্যবহার করে আমার সাথে, আরও যদি বুঝে যায় যে ওটাই ওর বাবা, দেখ আমাদেরকে যেন দেখতে না পায় বলে চুপি চুপি ঘরের দিকে রওনা নেয়। এদিকে বিদ্যুৎ পেছন দিকে দেখলে ভাবে ওটা কি বাণী। তখন চোখ কচলে আবার তাকালে বলে এত বড় স্কুলে বাণী কী করতে আসবে। এদিকে বাণী স্কুলের ভিতরে ঢুকে গেছে আর তখন ও গেট দারোয়ানকে জিজ্ঞাসা করছে আমি ভিতরে যাব। তখন বলে আপনি ভিতরে যাবেন কেন? আমার মেয়েকে ভর্তি করতে। তখন বলে আপনার মেয়েকে ভর্তি করতে? তো হ্যাঁ। তখন আর একটা গেট দারোয়ান আসলে বলে ওদেরকে ছাড়ে দাও, এমনি তো মনে হচ্ছে যে কি যে ওদেরকে নেবে না, ওরা গ্রাম থেকে এসেছে। তখন ও ভিতরে চলে যায় আর গিয়ে বলে যে কি যে স্যার আমার মেয়েকে ভর্তি করতে এসেছি। তখন ও বলে আপনি কতদূর পড়াশোনা করেছেন? এদিকে দেখা যায় যে অরিন্দম আর বিদ্যুৎ একটা গাড়ি সামনাসামনি হয়। আর তখন বিদ্যুৎ গাড়ি থেকে নেমে বলে এ বাবু গাড়ি থেকে নাম, কাজটা খোল। কাজটা খুললেই দেখা যায় ও অরিন্দম। তখন বলে ও মা, এ তো বাণীর বাবু। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।